জ্ঞান ফিরতে ম্যান্ডির কুকীর্তি অগ্নিকে বলে দিচ্ছে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অগ্নি গেছে অন্য একটা সাইডে, কিন্তু ম্যান্ডি কথাকে ভুল বুঝিয়ে জঙ্গলের দিকে পাঠিয়ে দেয়, যাতে জঙ্গলে সেই বাঘ একেবারেই শেষ করে দেয় কথাকে। কারণ গোবরদেবীকে তো একদমই সহ্য করতে পারছিল না ম্যান্ডি। আর এর মধ্যেই অগ্নি চলে গেছে কাছাকাছি থাকা একটা চার্চে। সেখানে গিয়ে গডের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, গড, আমি জানি না কিভাবে প্রার্থনা করতে হয় তোমার সামনে, কিভাবে প্রার্থনা করলে তুমি তাকে সেই জিনিসটা পাইয়ে দাও সেটাও আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলবো, আজ আমি এসেছি তোমার কাছে। কেন এসেছি জানো? কারণ আমার মাকে পেতে। আজ এতগুলো বছর হয়ে গেল আমি মায়ের কোনো খোঁজখবর পাই না। আমার মা কোথায় আছে, কিভাবে আছে, কিচ্ছু বুঝতে পারি না। মাকে যে আমি খুব মিস করি। যেই বয়সে আমার মায়ের আঁচলে থাকার কথা ছিল, সেই বয়সে আমি মায়ের কোনো ভালোবাসা পাইনি। আমি আমার মায়ের আঁচল দিয়ে মুখও মুছতে পারতাম না। মা আমাকে জড়িয়েও ধরতো না, মা আমাকে ভালোবাসতো না। মা আমার থেকে অনেক দূরে চলে গেছে। তুমি আমার মাকে ফিরিয়ে এনে দাও ভগবান। আমি আমার মাকে দেখাতে চাই টি লাউঞ্জটা। আমি অনেক কিছুই করতে চাই মায়ের জন্য। মাকে আমি খুব ভালোবাসি। তুমি পারো না আমার মাকে আমার কাছে ফিরিয়ে এনে দিতে? অন্যদিকে কথা তো জঙ্গলে গিয়ে পাচক মশাই বলে ডাকতে শুরু করে, কিন্তু কোনোই লাভ হয় না। পাচক মশাই তো চার্চে রয়েছে, সেখান থেকে কিভাবেই বা আসবে। ম্যান্ডি তখন বলে মনে মনে, আজ আর কথা ফিরতে পারবে না এভির কাছে। ভালোই হয়েছে, আমিও আর সহ্য করতে পারছিলাম না। ওদের বাড়াবাড়িটা বেড়েই চলেছিল, সমস্ত লিমিট যেন ক্রস করে যাচ্ছিল। ভালো হয়েছে, এমনটা হয়েছে, দারুণ হয়েছে। তার মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে থাকে আর পরিবেশটাকে এনজয় করতে থাকে। অগ্নি যখন চার্চে গিয়ে প্রার্থনা করছিল, তখন কিছু ছেলেমেয়ের গলার আওয়াজ পায়। আর অন্যদিকে অগ্নি প্রার্থনাও করতে পারছে না ঠিক মতন। এটাই বলতে থাকে, কথা খুব ভালো মেয়ে, ওর যেন কোনো ক্ষতি না হয়, তুমি দেখো। এরপর এসে জিজ্ঞেস করা, আচ্ছা দাদা, অনেকক্ষণ ধরেই দেখছি আপনারা কথা বলছেন, কি হয়েছে দাদা? তখন সবাই বলে, আর বলবেন না, ওই পাশে যে গেস্ট হাউসটা আছে না, ওখানে কিছু ফ্যামিলি এসে উঠেছিল। তার মধ্যে থেকে একজন আরে ওই জঙ্গলে চলে গেছে। ওই জঙ্গলে তো চিতাবাঘ বেরিয়েছে। আজ আর ওই মহিলা কিছুতেই বাঁচতে পারবে না। শুনেই তো ভয় পেয়ে গেছে অগ্নি, আর বলে, ওই পাশের গেস্ট হাউসে তো আমরাই উঠেছি। কে গেছে জঙ্গলের দিকে, তাকে দেখতে কেমন? এরপর বলে, একটা গ্রিন শাড়ি পরা ছিল। শুনেই তো অগ্নির মাথায় বাজ পড়েছে আর বলে, গোবরদেবী ওদিকে কেন গেল? উফ ভগবান, ওকে যে আমি বললাম গেস্ট হাউসে ফিরে যেতে। এরপর কথাকে ফোন করতে থাকে, কিন্তু কথার ফোন নট রিচেবল। বুঝতে পারে যে কথা তাহলে জঙ্গলের দিকেই গেছে, সেই জন্যই কোনোভাবে ফোনটা ধরতে পারছে না। এর মধ্যেই কথা চিতাবাঘকে দেখে ভয় পেয়ে গেছে আর ভাবে, এবার আমি কি করে বাঁচবো এখান থেকে? আমার তো বাঁচার চান্সই নেই। কিন্তু পাচক মশাই কোথায়? এর মধ্যেই অগ্নি দৌড়তে শুরু করেছে আর ভাবে, কথাকে আমায় বাঁচাতেই হবে, কিছুতেই ওর কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। এরপর কথা যখন বুঝতে পারে চিতাবাঘটা তার দিকে এগিয়ে আসছে, কিছু করতে পারছে না কথা, তখন মা আনন্দীকে ডাকতে শুরু করেছিল আর বলে, মা আনন্দী, বাঁচাও আমাকে, বাঁচাও। তখনই চলে এসেছে অগ্নি একটা বড় মশাল নিয়ে। যেহেতু আগুনটা দেখেছে চিতাবাঘ, তাই সেখান থেকে সরে যায়। আর কথাও অজ্ঞান হয়ে গেছে। কথাকে কোলে করে নিয়ে আবারও গেস্ট হাউসে ফিরে আসে অগ্নি। আর তারপর হোটেলের ম্যানেজারকে বলে, ম্যানেজার সাহেব, একটু জল নিয়ে আসুন না। এরপর জল নিয়ে কথা চোখে মুখে ছিটিয়ে দিতে থাকে। আর এইসব ম্যান্ডি দেখার পরে বুঝতে পারে কথা আবারও বেঁচে ফিরে এসেছে আর বলে, এর তো দেখছি কোনোভাবেই মৃত্যু নেই। এতবার করে এত চেষ্টা করছি, কোনোই লাভ হচ্ছে না। ঠিক শেষ পর্যন্ত এভির কোলে করে চলে এলো। আমার আর ভালো লাগছে না। এরপরেই কথার জ্ঞান ফিরে আসতেই কথা খুব ভয় পেয়ে যায় আর বলে, পাচক মশাই আপনি ঠিক আছেন তো? অগ্নি তখন বলে, আমি তো ঠিক আছি, কিন্তু তুই কি করছিস? হ্যাঁ, তুই জঙ্গলের দিকে কেন গিয়েছিলিস? তুই জানিস জঙ্গলের দিকে বাঘ এসেছিল। আমি যদি আরেকটু দেরি করতাম তাহলে তোকে আর খুঁজে পাওয়া যেত না। কথা বলে, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, আমি গেছিলাম আপনাকে খুঁজতে। আমি আপনাকে খুঁজতে গিয়ে বিপদে পড়েছিলাম। অগ্নি তখন বলে, আমি কি তোকে বলেছিলাম যে আমি জঙ্গলের দিকে যাচ্ছি? এরপর ম্যান্ডির দিকে তাকাতে থাকে কথা আর বুঝতে পারে ম্যান্ডির নামটা এখানে নিলে আরও বেশি করে অশান্তি শুরু হয়ে যাবে। কথাকে নিয়ে ঘরে যায় অগ্নি আর বলে, দেখেছিস তোর হাতটা কতটা কেটে গেছে? তুই না পারিসও বটে। এরপর ভালো করে মলম লাগিয়ে দিতে থাকে আর কথা তখন বলে,
পাচক মশাই আমার এতটা খেয়াল রাখে, আমাকে এতটা ভালোবাসে সত্যি। আর আমি বারবার পাগলামি করে বেড়াই। না না, এবার কথা করি, তোমাকে ভেসে গেলে হবে না, তোমাকে ঠিক থাকতেই হবে। কথা তখন বলে, পাচক মশাই বলছিলাম জুনি আর ঋতুকে ডাকার আর কোনো দরকার নেই, আমি এখন একদম ঠিক আছি। হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। তারপরেই অগ্নি বলে, যা এখনই লোডশেডিংটা হতে হলো, সত্যি আর ভালো লাগছে না। এরপর একটা মোমবাতি জ্বালিয়ে রাখে। আর কথা তখন স্বপ্ন দেখতে থাকে যে পাহাড়ের কোলে চা বাগানের মধ্যে কথা আর অগ্নি দারুণভাবে ডান্স করছে। কিন্তু এটা পুরোটাই একটা স্বপ্ন ছিল, আর কিছুই না। এর মধ্যেই অগ্নি চোখটা লেগে এসেছে। কারেন্ট আসতেই আবার ঘুমটা ভেঙে যায় আর বলে, আমি এখানেই ঘুমিয়ে পড়েছিলাম তাই না? সত্যি তোর চিন্তায় চিন্তায় না আমি শেষ হয়ে গেলাম, ব্যাস আবার আবার হারিয়ে গেলি কোথাও একটা। এই তোর কি হয়েছে রে, সব সময় তুই এইভাবে হারিয়ে যাস কেন? কথা তখন বলে, না না হারিয়ে গেছি কোথায়, একদম হারাইনি। আর অগ্নি তখন বলে, সে আমি জানি, তুই কি করেছিস আর কি করতে পারিস সেটা আমার থেকে আর ভালো কেই বা জানে। এরপরে আমাদের জিনিসপত্রগুলো গোছাতে হবে, বুঝেছিস? বাড়ির দিকে তো রওনা দিতে হবে, আর তো এখানে থাকতে পারবো না, এবারে বাড়িতে ফিরে যেতে হবে। কথা তখন বলে, সে তো ফিরে যাবই, আর এখান থেকে যেতেও ইচ্ছে করছিল না। অন্যদিকে ম্যান্ডি বলে, পাহাড়ে এসে একটা দিনও এভির সাথে আমি নিজের টাইম স্পেন্ড করতে পারিনি। সব সময় এই গোবরদেবী আগে আগে গিয়ে সবটা নষ্ট করে দিয়েছে। আমি এই গোবরদেবীকে না একদমই ছাড়বো না, আমি আর ওকে সহ্য করতে পারছি না। আমার এভিকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে, আর আমি সেটা বোঝার পরেও যদি চুপ করে থাকি তাহলে তো আর কোনোদিনও আমি এভিকে পাবো না। কিন্তু সেটা তো আমি হতে দিতে পারবো না, এভি শুধু আমার। এরপর জিনিসপত্র গোছাতে শুরু করে কথা, আর তার মধ্যেই ভাবে এই পাহাড়ে এসে এই কটা দিন যা ভালো ভালো কাটলো, বাড়িতে গিয়ে না জানি আবার কি শুরু হবে। এরপর যখন জিনিসপত্র গোছাতে থাকে কথা, তখন আবারও অগ্নির দিকে হা করে তাকিয়ে থাকে। অগ্নি তখন বলে, নে দেখে নে হয়েছে, দেখা হয়েছে, তাহলে বাকি কাজগুলো করতে পারি। তখনই কথা বলে, না মানে বলছিলাম পাচক মশাই আপনার সাথে একটু কথা আছে। এরপরে অগ্নির ফোনে একটা ফোন আসে। অগ্নি সেই ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। কথা তখন ভাবে, বুঝতে পারছি না পাচক মশাইকে কি প্রিয়ার ব্যাপারটা জানাবো, যে প্রিয়া অন্য একজন ছেলেকে ভালোবাসে? বলবো, আবার যদি রাগারাগি করতে থাকে তাহলেও তো হবে না। এই ব্যাপারটা খুব সাবধানে ট্যাকেল করতে হবে, না হলে পাচক মশাই খুব রেগে যাবে। এদিকে জুনি ঋতু সবাই মিলে ব্যাগ গুছিয়ে নিয়েছে বাড়ি যাবে বলে। আর অন্যদিকে প্রিয়াও ভাবতে থাকে, সৌরভ তো কিছুই বলছে না, কি করব আমি কি তাহলে শেষ পর্যন্ত ওই অভিকে বিয়ে করব? আমাকে এত দূরে চলে আসতে হবে? না, আমাকে ঠিক থাকতেই হবে। আমি কোনোভাবেই ওই পাত্রকে বিয়ে করব না। তার জন্য যদি আমার মায়ের সাথে সম্পর্ক খারাপ হয় তো হবে, আর কি করা যাবে, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না। এদিকে কথা পাচক মশাইকে প্রিয়ার ব্যাপারে সব কথা জানিয়ে দেবে বলে ঠিক করে।